হুজুর তো বুঝতে পারেননি যে সমস্যাটা কোথায়। হুজুর মনে করছে যে দাপট দেখিয়ে থুঁতির জোর যার সেই ভালো বক্তা। হুজুরও মনে করেছেন, জনগণও মনে করল। তাফসির মাহফিল দেখলে আমার খুব কষ্ট হয়। ও মুফাসসির নিজেও জানে না যে আসলে এই তাফসির কি, ঘটনা কি। আমার এক চাচাতো ভাই আমাকে বলছেন যে আজকে বরিশাল থেকে একজন এসে তাফসির করলো, এই তাফসির তোরা জানিস না। তাই আমি বললাম যে কি করলেন, তোরা ওই তাফসির জানিস না। আচ্ছা সেটা আমি বুঝলাম, আমি জানি না, কিন্তু কি তাফসির করলেন সেটা বলবেন তো। তো শেষ পর্যন্ত চাপ দিয়ে বলছেন দেখো, আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা। তা আদম আলাইহিস সালাম হাত বাড়াতে গেলেন সেদিকে, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? ফেরেশতা বলছেন মোহর দিতে হবে আগে। তো আদম আলাইহিস সালাম বলছেন মোহর কি? তখন ফেরেশতা বলছেন 1000 বার দুরূদ পড়ে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, তাহলে আপনার স্ত্রী হালাল হবে। তো আল্লাহ বলছেন সূরা বাকারাতে যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের চেয়ে বড় শিক্ষিত মানুষ পৃথিবীতে কেউ নেই। আদম আলাইহিস সালাম পৃথিবীর সব কিছু জানতেন। শুধু জানা নয়, দেখার সাথে সাথে তিনি বলতে পারতেন এটা কোন কাজে লাগবে। একটা গাছ দেখার সাথে সাথে তিনি বলতে পারতেন যে এই গাছটাতে কি উপকার আছে, এটা তিনি বলে দিতে পারতেন। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম আলাইহিস সালাম। আল্লাহ বললেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর নাম আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিয়েছিলেন। কুল্লাহা, এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না যেটা আদম আলাইহিস সালাম জানতেন না। অত্র আয়াত প্রমাণ করে। তো নিজের বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই তিনি জানতেন না। আরে মুফাসসির হলে কি এত বেকুব বেখেয়াল হতে হয়? ধর্ম কি পাগল হয়ে গেছে? धर्म की राजशाही चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম হচ্ছে তাফসির কি মিথ্যা হতে পারে। বইয়ের নাম কি? তাফসির কি মিথ্যা হতে পারে। জিজ্ঞাসাবোধক নাম যে তাফসির কি মিথ্যা হতে পারে, কিন্তু ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা, একটাও সত্য নয়। অথচ মাওলানা সাহেব ওই তাফসির জনগণের সামনে করছেন। সেই তাফসির আমি করতে আসিনি। আপনি বাদাম খাবেন আর তাফসির শুনবেন, এটা করিয়েন না, আমি কষ্ট পাবো। আমি আপনার জন্যই এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, যে ওয়াকাফ আলা কাবরিন, যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন তখনই তিনি কাঁদা আরম্ভ করতেন। হাত্তা ইয়াবুল্লাহ লাহিয়াতাহু, কেঁদে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন। তাহলে কবরের পাশে দাঁড়ালেই তার দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে আসত। তাকে বলা হলো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, আপনি নিজে জাহান্নাম জান্নাতের কথা বলেন, তাতে আপনি কান্নাকাটি করেন না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান
তখন আপনি এত কাঁদেন কেন? যার কারণে দুই চোখের পানি ঝরে আপনার দাড়ি ভিজে যায়। এইভাবে আপনি কান্নাকাটি কেন করেন? তখন তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা। কবর হচ্ছে পরকালের প্রথম স্তর, প্রথম বিপদ। ফাইন নাজা মিনহু ফাবাদ হাইসর মিনহু। মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদ হাসাদ মিনহু। মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো কঠিন ও জটিল হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দ্বীন সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, সে যদি উত্তর দিতে না পারে, ইয়াজরিবু জারবাতান, এত জোরে তাকে ফেরেশতা মারবেন, ইয়াসিহু সাইহাতান, সে বাপরে মারে করে চিৎকার করবে, ইয়াসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন। সারা পৃথিবীর জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছু তার চিৎকার শুনতে পাবে, মানুষ আর জিন শুনতে পাবে না। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার। সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বুঝাতে অক্ষম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মারে সে চোখে দেখে না, যে মারে সে কানে শুনে না, যে মারে সে ফেরেশতা, তার রং বিভিন্ন ধরনের, কালো নীল, ভিন্ন ধরনের রং, চোখে দেখে না, কানে শুনে না, কোথায় মারছে আর চিৎকার যে করছে ও শুনতে পায় না, যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না। মারে যে সে পুলিশ নয়, মারে যে সে মানুষ নয়, সে খায় না, পেশাব করে না, তার সংসার নাই, তার বিবাহ শাদী নেই, তিনি হচ্ছেন ফেরেশতা। প্রথম বাড়িও যেমন, শেষ বাড়িও তেমন। এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লাঠি দিয়ে মারা হয়, যে হাতুড় দিয়ে মারা হয়, সেই হাতুড় যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ফায়াসির তোরাব, সেটা পাথর হয়ে যাবে, ধুলা হয়ে যাবে, একবারে খান খান হয়ে। পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে। যেই হাতুড় দিয়ে মারা হয় সেই হাতুড়টা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? এখানে চিৎকার করছে, তার কণ্ঠ, তার শব্দ শুনতে পাচ্ছে 50,000 কোটি কিলোমিটার দূরে। যে মানুষ, যে জীবজন্তু আছে, জিন আর মানুষ ব্যতীত যেই পদার্থ, জড় পদার্থ আছে, সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি, শুনতে পাচ্ছে গিলাসটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাল্বটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই মাইক, সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার। কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। শুনতে পারলে সে বাঁচত না। আপনাকে আমি বুঝাতে পারি কবর কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। যখনই তিনি জানাজায় দাঁড়াতেন তখন লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাইছেন, আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। তখন পানি চাইলে 1000 বছর পরে জ্বলন্ত, উত্তপ্ত, ফুটন্ত, রক্তপুঞ্জ মিশ্রিত পানি তাকে পান করতে দেওয়া হবে। মানুষের বসবাস হিসাবে জাহান্নাম মানুষের জন্য সবচেয়ে জঘন্য, ঘৃণিত, বিপজ্জনক, ভয়াবহ স্থান। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। যদি আমরা বুঝাতে অক্ষম কবর কত কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা উল্লিখিত বিষয়ে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটা কথা। তার প্রথম কথা হচ্ছে, জায়গার তুলনায় যেহেতু উপস্থিতি অনেক বেশি, কাজে আপনারা যে যেখানে আছেন
বিরক্ত না হয়ে চলাচল বন্ধ করে, কথাবার্তা ক্রয় বিক্রয় বন্ধ করে দাঁড়িয়ে হোক বসে হোক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন। আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনানোর জন্য আমরা প্রস্তুত আছি। অনেক কষ্ট করে হলে আমরা এসেছি, কাজেই আশা করি আপনারা মূল্যায়ন করবেন। আরও উল্লেখ্য যে যেহেতু আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কেসা কাহিনী বলিনি, বলবো না, কাজে আপনি এটাকে তাফসির মাহফিল মনে করিয়েন না যে আমি ইউসুফ জুলেখার কাহিনী শোনাবো আর আপনি মাঝে মধ্যে বাদাম খাবেন, গল্প করবেন, এটা আপনি মনে করিয়েন না। আমরা মনে করছি দিন প্রচারের কিছু মাধ্যম আছে যেখানে আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ। মুখে আমরা জাতির সামনে কথা বলছি, যেখানে আমরা কেসা কাহিনী রূপক কোনো কথা না বলার চেষ্টা করি, যেখানে আমরা মানুষ সমাজে মিডিয়ার মাধ্যমে দিন প্রচারের চেষ্টা করি, যেসব মিডিয়াগুলো সামনে অবস্থান করছে। এছাড়াও আমাদের একটি মিডিয়া আছে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে, অনলাইন আল ইতেসাম টিভি। সাথে সাথে আমরা কলমের মাধ্যমে দিনের খিদমত করার চেষ্টা করছি সঠিকভাবে। বেঠিকভাবে মানুষ অনেকে চেষ্টা করেছে, করছে, যার নমুনা আপনাদেরকে আমি অনেক সময় দিয়ে থেকেছি। যেমন আপনাকে আমি এখনই একটা মানুষের মিথ্যে কলম দেখাই। কোরআন মাজিদের শেষে এখানে লেখা আছে আরবিতে দুয়া ও খাতমিল কোরআন, তার মানে নিচের এটা একটা দুয়া কলমে লেখা আছে, প্রেসে ছাপা আছে। তারপরে আছে অনেক বড় একটা দোয়া, 1 পৃষ্ঠা যাবত। তাতে আমি 90 সাল থেকে বলেছি এ যাবত যে এইটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া প্রমাণ হয়ে যায়, তাহলে অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর জাতির সামনে কথা বলবো না। তার মানে মুখে যেমন ধর্মের নামে মিথ্যা কথা আছে, মিডিয়াতেও তেমন ধর্মের নামে মিথ্যা কথা আছে, কলমেও তেমন ধর্মের নামে মিথ্যা কথা আছে। আর এই মিথ্যা কথা কি শুধু সাধারণ বইয়ে লাগানো আছে? কোরআন মাজিদে লাগানো আছে। মানুষের সাহস কত! ধর্ম তার কাছে কোনো মূল্যায়নকর বস্তু এটা নয়, ধর্মের সে 5 পয়সা দাম দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ বাল্লেগু আন্নি ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার কথা আমাদেরকে মানুষের সামনে বলতে হবে। তার পরের বাক্যে বললেন, ও হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তার মানে হাজার হাজার বছর আগে যেসব লোক চলে গেছে, এদের কিস্সা কাহিনী জাতির সামনে বলো, কোনো দোষ নেই। কিন্তু 3 নম্বর বাক্যটি আল্লাহ রাসূল বললেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার,
কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। দোয়া ও খাতমেল কোরআন, কোরআন খতমের দোয়া, এইটা যদি রাসূলের না হয়, তাহলে যারা লিখলেন বললেন তাদের কি হবে? সম্মানিত দ্বীনী ভাই বোন, বুখারী মুসলিমের অত্র হাদিসটি যদি এইভাবে হতো, তাহলে ভালো বুঝে আসতো। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বনী ইসরাইলের কাহিনী বলো। তিন, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে কথাটার সুন্দর মিল থাকতো। কাজ দুটা করলে এখন জান্নাত হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন না। বললেন, এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বনী ইসরাইলের কাহিনী বলো। তিন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। তিন নম্বর বাক্য দিয়ে আল্লাহর নবী কি বললেন? তিন নম্বর বাক্য দিয়ে আগের দুইটা বাক্যকে ঠেকিয়ে দিলেন। কেউ যদি কোনো কথা মুখে বলে, তাহলে যেন জেনে শুনে বলে, সেটা যেন আমার হয়। কেউ যদি বনী ইসরাইলের কাহিনী বলে, তাহলে সে যেন দেখে শুনে বলে, সেটা যেন সত্য হয়। যদি না হয়, মিথ্যা কথা হয়, তাহলে ফলাফল জাহান্নাম হবে। হুজুর যত বড়ই হোক, আল খাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, বিচার মাঠে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। ধর্মের নামে কথা বললে খুব হিসাব করে, খুব বিবেচনা করে সত্য সঠিক কথা বলতে হবে। অন্যথায় মাওলানা সাহেবের সুযোগ সহজে হারিয়ে যাবে, ফলাফলে জাহান্নাম যেতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল বললেন, আমাকে একদা জিবরাইল মেরাজে উপরে নিয়ে যাচ্ছেন। তো যেতে যেতে দেখি হঠাৎ অনেক মানুষ, তুকরাজ সাফাহুম মাকারাজ মিনান নার, যাদের জিহ্বা ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তো এটা তো খুব কঠিন অবস্থা। কাঁচি হচ্ছে আগুনের, আগুনের কেঁচি দিয়ে জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। তো এটা তো খুব কঠিন অবস্থা। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলছেন, মান হাওলায়ে, এরা কারা? এরা কে? একই কথা, এ আবার কেমন কথা? আগুনের কাঁচি দিয়ে মানুষের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হাওলায়ে খুতবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতে। তাহলে এখন বক্তব্য বন্ধ করতে হবে না বক্তব্য দিতে হবে?